আকাশ যুদ্ধে ভারতকে টেক্কা দিতে এবার বিরাট পরীক্ষা চালালো পাকিস্তান। পুতিনের দেওয়া S-400 কে হারাতে এবার ফতেহ নিয়ে এলো পাকিস্তান। পাক ফৌজ পরীক্ষা করলো ফতেহ ক্ষেপণাস্ত্র। কতটা ভয়াবহ পাকিস্তানের এই মিসাইল? আদৌ কি S-400 এর কাছে পেরে উঠবে ফতেহ, নাকি ভারতের মিসাইলের কাছে ধোপেও টিকবে না এই মিসাইল? দেখুন, পাক অধিকৃত কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় মোতায়েন করার বার্তা দেওয়া হয়েছিল মাস দুয়েক আগেই। পহেলগাঁও কাণ্ড নিয়ে তৈরি হওয়া উত্তেজনার আবহে এবার সেই ফতেহ সিরিজের স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল পাক ফৌজ। পাক সেনার আন্তঃবাহিনী জনসংযোগ দফতরের তরফে জানানো হয়েছে, এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা যুদ্ধ মহড়া ইন্ডাস এর অংশ। প্রসঙ্গত, পহেলগাঁও কাণ্ড নিয়ে সংঘাতের আবহে আবদালি নামে 450 কিলোমিটার পাল্লার ব্যালিস্টিক ভূমি থেকে ভূমি ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছিল পাক ফৌজ। তার 48 ঘন্টার মধ্যে 120 কিলোমিটার পাল্লার ভূমি থেকে ভূমি ক্ষেপণাস্ত্র ফতেহর পরীক্ষা করা হলো। ISPR এর বিবৃতিতে বলা হয়েছে, এই উৎক্ষেপণের লক্ষ্য ছিল সেনাদের অপারেশনাল প্রস্তুতি নিশ্চিত করা এবং ক্ষেপণাস্ত্রের উন্নত নেভিগেশন ব্যবস্থা এবং নির্ভুল লক্ষ্যভেদ আঘাত হানার দক্ষতা সহ গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত মাপকাঠিগুলি যাচাই করা। প্রসঙ্গত, পাক সেনা এবং সংবাদ মাধ্যমের প্রতি ভারতীয় সেনার ব্যবহৃত রুশ S-400 ট্রায়াম্ফ ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ব্যবস্থার রক্ষাকবচ ভেঙে আঘাত হানতে পারে ফতেহ। ইসলামাবাদের দাবি, এই ক্ষেপণাস্ত্রে রয়েছে আধুনিক দিক নির্দেশকারী ব্যবস্থা। হাতিয়ারটিকে কৃত্রিম উপগ্রহের সাহায্যে নিয়ন্ত্রণ করা সম্ভব, ফলে প্রতিপক্ষের ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ব্যবস্থার পক্ষে একে চিহ্নিত করা কঠিন। পাকিস্তানের সরকারি সংস্থা গ্লোবাল ইন্ডাস্ট্রিজ অ্যান্ড ডিফেন্স সলিউশনের তৈরি এই ক্ষেপণাস্ত্র ট্রাক বাহিত ভ্রাম্যমাণ লঞ্চার থেকে উৎক্ষেপণযোগ্য, তাই যুদ্ধ পরিস্থিতিতে দ্রুত কৌশলগত মোতায়েন সম্ভব। পহেলগাঁওয়ে জঙ্গি হামলার জবাবে পাকিস্তানের প্রত্যাঘাত করেছে ভারত। সামরিক অভিযানের নাম দেওয়া হয়েছে অপারেশন সিঁদুর। গত এপ্রিল মাসে পহেলগাঁওয়ে পর্যটকদের ওপর জঙ্গি হামলার ঘটনায় 26 জনের মৃত্যু হয়। জবাবে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের বেশ কিছু অংশে প্রত্যাঘাত করা হয়। ভারতীয় সেনার দাবি, পাকিস্তানের 9টি জায়গায় হামলা চালানো হয়েছে, জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দেওয়া হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসবাদী হামলার কথা পাকিস্তান এখনো পর্যন্ত বিশ্বের কাছ থেকে গোপন করে আসছে, কিন্তু পহেলগাঁও সন্ত্রাসী হামলায় বিদেশি নাগরিকদের মৃত্যুর সাথে সাথে পাকিস্তানি সেনাবাহিনী এবং ISI তাদের নিজস্ব কবর খুঁড়েছে। কারণ এখন পাকিস্তানের প্রতি বিশ্বের দৃষ্টিভঙ্গি বদলে যাবে। পাকিস্তানে বসে থাকা সন্ত্রাসীদের নির্মূল করার জন্য চাপ থাকবে, বাকি কাজ ভারত সম্পন্ন করবে। উড়ি হামলার জবাবে ভারত সার্জিক্যাল স্ট্রাইক চালিয়েছিল, তাই ভারতের জনগণের এখন একটাই প্রত্যাশা। কিন্তু প্রতিরক্ষা বিশেষজ্ঞরা বিশ্বাস করেন যে এটি পাকিস্তানের জন্য শেষের শুরু। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে, পহেলগাঁও হামলায় সংযুক্ত আরব আমিরাত, নেপাল সহ 3টি দেশের পর্যটকদের মৃত্যুর ঘটনা পাকিস্তানকে বিশ্বব্যাপী রাডারে এনেছে। ইসরায়েল এবং ইউরোপীয় দেশগুলি এখন এটিকে ব্যক্তিগত আক্রমণ হিসেবে বিবেচনা করবে। এর ফলে পাকিস্তানকে ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্সে কালো তালিকাভুক্ত করার পথ প্রশস্ত হবে। ইসরায়েলের মতো ঘরে ঢুকে আক্রমণের ভিত্তি পাবে ভারতীয় সেনা। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস।